আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু আরও একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো শুরু করার আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের শিক্ষা, পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। এবং আপনার যারা শুভাকাঙ্ক্ষী ফ্রেন্ডস আর ফ্যামিলি আছে, যারা এই চাকরিগুলোতে আবেদন করতে পারবে, তাদেরকে কিন্তু নির্দ্বিধায় আমাদের চ্যানেল এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো চলুন দেখে আসি কোন কোন পদে সার্কুলার প্রকাশিত হয়েছে, কবে লাস্ট ডেট এবং কী কী রিকোয়ারমেন্টস রয়েছে। প্রথমে রয়েছে নির্বাহী প্রকৌশলী। এখানে কিন্তু পদ সংখ্যা 4টি, বেতন গ্রেড কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন, পঞ্চম বেতন গ্রেড। হ্যাঁ, এখানে আবেদন করতে হলে কিন্তু ফার্স্ট থিং আপনার 10 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে, কারণ এখানে পঞ্চম গ্রেড একেবারে। সো 10 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। এছাড়াও শিক্ষাগতার দিক থেকে আপনাকে সিএসসি বা টেলিকম বিষয়ে স্নাতক ডিগ্রি, অ্যারোস্পেস, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, এইসব কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এইসব ডিপার্টমেন্টে আপনার অনার্স বা বিএসসি কমপ্লিট থাকতে হবে। এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় প্রথম বিভাগ বা সিজিপিএ 5 থাকতে হবে। মানে সিজিপিএ 5 না থাকলে আপনি আবেদন করতে পারবেন না। প্লাস আপনার 10 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। যাদের সিজিপিএ 5 নেই, যেমন আগে গ্রেডিংস পদ্ধতি ছিল, সেখানে যেন প্রথম বিভাগ থাকে। এরপরে রয়েছে নির্বাহী প্রকৌশলী মেকানিক্যাল। এখানে কিন্তু পদ সংখ্যা একটি, এটিও পঞ্চম গ্রেড। এখানেও 10 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। একই রকম সেম টু সেম রিকোয়ারমেন্টস, একই রকম ডিপার্টমেন্ট থেকে আপনি আবেদন করতে পারবেন। প্লাস এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে কিন্তু প্রথম বিভাগ বা সিজিপিএ 5 প্রয়োজন রয়েছে। দেন নির্বাহী প্রকৌশলী ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স। এখানে কিন্তু পদ সংখ্যা একটি, এখানেও 10 বছরের কাজের অভিজ্ঞতা এবং সেম টু সেম রিকোয়ারমেন্টস আগের দুইটির মতোই। দেন সিস্টেম অ্যানালিস্ট, এখানে এটিও পঞ্চম গ্রেড, একটি পদে আবেদন করতে পারবেন। তবে এখানে বয়সগুলো দেখেন, এখানে কিন্তু সবগুলোতেই এই যে 5 নম্বর পর্যন্ত কিন্তু 40 বছর পর্যন্ত কিন্তু বয়স দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে 40 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো সিস্টেম অ্যানালিস্টে এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু 3 বছরের চাকরি, সুপারভাইজার 3 বছরের চাকরির অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট সেক্টরের স্বীকৃত উদ্ভাব বিশেষ যোগ্যতার যাদের রয়েছে, তারা কিন্তু বিশেষভাবে বিবেচিত হবে। আর এডুকেশনাল যে রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হচ্ছে যেমন সিএসসি, ত্রিপলি, ইনফরমেশন অ্যান্ড ইনফরমেটিক্স, কমিউনিকেশন টেকনোলজি এক্সেট্রা বিষয়ে যারা বিএসসি কমপ্লিট করেছেন বা প্রথম, অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা বিএসসি কমপ্লিট করেছেন, তারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে সিনিয়র প্রোগ্রামার। এখানেও একটি পদ। এখানে আবেদন করতে হলে আপনাকে কিন্তু আগেরটার মতোই সেম টু সেম রিকোয়ারমেন্টস, আগে যেটা বলেছি সিস্টেম অ্যানালিস্টের জন্য, এখানে সিনিয়র প্রোগ্রামের জন্য সেম টু সেম রিকোয়ারমেন্ট। দেন উপবিভাগীয় প্রকৌশলী, এখানে কিন্তু 6ষ্ঠ গ্রেড, এখানে একটি রিকোয়ারমেন্ট রয়েছে। এখানে কিন্তু 32 বছর পর্যন্ত বয়স দেওয়া হচ্ছে। এখানে আবেদন করতে হলে আপনাকে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্লাস কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হতে ত্রিপলি, সিএসসি, এভিয়নিক্স বা টেলিকমিউনিকেশন বিষয়ে অনার্স কমপ্লিট থাকতে হবে এবং সিজিপিএ 5 বা প্রথম বিভাগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কমপ্লিট থাকতে হবে। দেন মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এখানে 2টি পদ অ্যাভেলেবল রয়েছে। এখানেও কিন্তু একই, আগেরটা যেরকম, আগেরটা 8 বছর অভিজ্ঞতা প্রয়োজন ছিল, এখানে কিন্তু 4 বছর অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে। আর ডিপার্টমেন্টগুলো সব সেম একই, যে সিএসসি, ত্রিপলি, মেকানিক্যাল, ইনফরমেশন এক্সেট্রা যে ডিপার্টমেন্টগুলো আছে, এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যে আবেদনের শেষ তারিখ কিন্তু 4ই ডিসেম্বর বিকাল 5টায় এবং আবেদন শুরু হবে 9 নভেম্বর 2025 সকাল 9টা থেকে। তো সময় থাকতে সঠিকভাবে সবাই আবেদন করে নেবেন। আর যদি চান আমরা এইখানে আবেদনের উপরে কোনো ভিডিও মেক করি, তাহলে অনতিবিলম্বে আমাদেরকে অবগত করার চেষ্টা করবেন। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আবারও বলছি যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ শিক্ষা, পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য কিন্তু আপনি সবার আগে পেয়ে যেতে পারবেন। আমরা আমাদের ভিউয়ার্সদের শুধুমাত্র অথেন্টিক তথ্যই শেয়ার করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি জব আপডেট চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।